ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকেই। সেই খবর জানাতে আমাদের সঙ্গে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। নিয়ন, কি অবস্থা? আপনার পেছনে তো বাড়ি ফেরা মানুষের অনেককে ভিড় দেখতে পাচ্ছি। ঈদের দ্বিতীয় দিন, যদিও রাস্তায় কোনো যানজট নেই, মানুষ কতটা নির্বিঘ্নে এই দ্বিতীয় দিনে আসলে বাড়ি যেতে পারছে এবং বাস কি সময় মতো ছাড়ছে? গালিব যেমনটি বলছিলেন যে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন ঈদের দ্বিতীয় দিনে এই মহাখালী বাস স্ট্যান্ডে মানুষের বাড়ি ফেরা যে চাপ রয়েছে সেটি কিন্তু ঈদের দু একদিন আগে থেকে আমরা যে চাপটি দেখতে পারি আমরা কিন্তু সেরকমই বলতে পারি যে একটি বাড়ি ফেরা ঈদের দ্বিতীয় দিনে আমরা একটা বাড়তি চাপ দেখতে পাচ্ছি। তবে এটা অন্য কোনো মানুষ নয়, যারা হচ্ছে ছুটি পায়নি বা পাওয়ার পরও যায়নি সেরকমটি নয়। তারা হচ্ছেন ঈদের যে দু একদিন ছিল এর মধ্যে কিছু মানুষ রয়েছে যারা ঈদের দিনে হয়তো ঢাকা শহরে কোরবানি দিয়েছেন, রাজধানীতে কোরবানি দেওয়ার পরে তার যে কোরবানি পশুর মাংস রয়েছে সেটি তার গ্রামের বাড়িতে বা নিজ বাড়িতে যেই তার বাবা মা বা আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য এখান থেকে ঈদের পর দিন তারা রাজধানীতে কোরবানি দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আবার কিছু মানুষ রয়েছে যে ঈদ কেন্দ্রিক একটা বাণিজ্য থাকে আমাদের রাজধানীতে, যারা ব্যবসা করেন তারা ঈদের আগের দিন ঈদের দিন একটা ব্যবসা করে সেই ঈদের পরের দিন অনেকে বাড়িতে যান, সেই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে অনেকে এখানে এসেছেন। আমরা রাজধানীর এই মহাখালী বাস স্ট্যান্ডে আসার পরে দেখতে পারি যে একের পর এক বাস ছেড়ে যাচ্ছে। খুব বেশি সময় কিন্তু বাসগুলো অপেক্ষা করতে হচ্ছে না যাত্রীর জন্য, কারণ এখানে সকাল থেকেই যাত্রীর খুব চাপ দেখা গেছে। সেই সঙ্গে বিশেষ করে ঢাকার যেই পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, এই এলাকাগুলোর মানুষ এখান থেকে বেশি যাচ্ছেন, কারণ তারা ঈদের দিন এখানে ছিলেন, যেটা বলছিলাম যে কোরবানি দিয়েছেন কিছু অংশ তাদের ব্যবসা বাণিজ্য ঈদের দিন একটা বাড়তি ব্যবসা করার জন্য ছিলেন। তারা মূলত এই ঢাকার যে আশপাশে মানুষজনগুলো রয়েছে তারা এখান থেকে ছেড়ে যাচ্ছেন। তবে তাদের যে ভোগান্তির কথা বলছিলেন, রাস্তা যেহেতু ফাঁকা আছে, আমরা জানি যে ঈদে অধিকাংশ সড়ক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ার কারণে রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে যায়, যেখানে ঢাকা শহরের জ্যামের কারণে 2 ঘন্টার পর ঘন্টা সিগন্যালে বসে থাকতে হয়। সেই ফাঁকা রাজধানীতে মানুষজন ছেড়ে যাচ্ছেন। তারা একটা অংশ মানুষ বলছেন যে আসলে ঈদের পর দিন যাত্রাটা খুব সহজ হয়, সুন্দর হয় এবং খুব আনন্দময় হয়, কারণ তাদেরকে জ্যামে সিগন্যালে দীর্ঘ সময় বসে থাকতে হয় না, যে কারণে তারা চেষ্টা করেন ঈদের পর দিন সকালবেলায় যেন তারা ঢাকা থেকে বের হয়ে যেতে পারেন। এছাড়া যদি ভাড়ার কথা বলি, যে বাসগুলো যে ভাড়া নিচ্ছে, তো আজকে মূলত কিছুটা সহনীয় পর্যায়ে ভাড়া নেওয়া হচ্ছে। অন্যান্য আমরা দেখেছি ঈদের দিন একটা বাড়তি ভাড়া দিয়ে এখান থেকে যাত্রীদেরকে যেতে হয়, কিন্তু আজকে কিন্তু খুব বেশি একটা ভাড়া দিতে হচ্ছে না, কারণ এখানে যে বাসগুলো আছে তারা আজকে এখান থেকে যাত্রী নিয়ে আগামীকালকে যারা ঢাকা ফিরবেন, যাদের আজকে ছুটি শেষ হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে আসবেন। এরকম কিছু বাস আছে, তারা রেগুলার যে প্রতিনিয়ত যে ভাড়া নেওয়া হয় সেই ভাড়া নিয়েই তারা যাত্রীদেরকে নিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা